বন্ধু, তুমি কতটা কষ্টে আছো সেটা কেউ দেখতে যাবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার লোকের অভাব হবে না। নমস্কার বন্ধুরা, আমি রূপাকেশিরা তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন। আমি এখন আছি আগরতলা রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি আগরতলা থেকে ট্রেনে করে যাব ত্রিপুরেশ্বরী কালীবাড়ি। তোমরা সবাই জানো যে 51খানা সতীপীঠ আছে টোটাল। তো 51খানা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ যাকে ত্রিপুরেশ্বরী কালীবাড়ি বলা হয়, সেটা এই ত্রিপুরাতেই রয়েছে। আর ত্রিপুরেশ্বরী কালীবাড়ি যেতে গেলে নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে উদয়পুর। তো আজকে আমি উদয়পুর যাব। উদয়পুর কিভাবে ট্রেনে যাব তোমাদের সাথে একটু শেয়ার করি। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যেই ট্রেনে আমি উদয়পুর যাব, সেই ট্রেনটার নম্বর হচ্ছে 75688। ট্রেনটার নাম হচ্ছে আগরতলা সাবরুম ডেমু। এই যে এই ট্রেনটা যাবে, আর এই ট্রেনটা 1:40-এ ছাড়বে। আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 47 কিলোমিটার। সময় লাগবে ডেমু ট্রেনে ওই 45 মিনিটের মতন সময় লাগবে। ট্রেনটা আগরতলা থেকে ছাড়বে, যাবে সাবরুম পর্যন্ত, কিন্তু আমি সাবরুম যাব না, আমি মাঝখানে উদয়পুর বলে একটা রেলওয়ে স্টেশন আছে, ওখানে আমি নেমে যাব। আগরতলা থেকে উদয়পুর মাঝখানে মাত্র 3খানা স্টেশন দাঁড়াবে এই ট্রেনটা। তারপরে উদয়পুর ছাড়িয়ে চলে যাবে সাবরুম। আগরতলার পরে শেখেরখোট, বিশালগড়, বিশ্রামগঞ্জ, তারপরে হচ্ছে উদয়পুর। মাঝখানে মাত্র 3খানা রেলওয়ে স্টেশন। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আগরতলা থেকে একদম উদয়পুর, ত্রিপুরেশ্বরী কালীবাড়ি, মাতাবাড়ি। আমি এর আগে একবার এসেছিলাম আগরতলা, গিয়েছিলাম তখন ভালোভাবে দর্শন করেছি, কিন্তু ওখানে নাকি একটা পুকুর আছে, সেটা আমার দেখা হয়নি। অনেকে আমাকে বলেছে, দিদি আপনি ওই পুকুরটাতে যাননি, ওখানে গেলে খুব ভালো লাগতো, ওখানে অনেক নাকি মাছ আছে। তো আমি দেখিনি, আর আমি সত্যি যাইও নি। তো এবার যাচ্ছি, অবশ্যই যাব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। ভীষণই ভালো লাগলো, এখানকার মানুষজন ভীষণই ভালো। আর সব থেকে বড় ব্যাপার কি, এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভীষণ সুন্দর, খুবই সুন্দর এখানকার খাওয়া দাওয়া। এখানে আসলাম, হোটেল নিলাম, আমি স্টেশনের পাশেই হোটেল নিয়েছি, খুব ভালো। কাকুটার ব্যবহার ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি চেক ইন দিয়ে দিয়েছে, মানে সকাল 5:30টার সময় চেক ইন দিয়েছে, যেটা কোনো জায়গা দেয় না, একমাত্র আগরতলাতে দিয়েছে। এর আগের বারও আমি এসেছিলাম, সকালবেলা এসেছিলাম, তখনও আমাকে চেক ইন দিয়েছে, এবারও আমাকে চেক ইন দিয়ে দিয়েছে। তো এখন চলে যাই ট্রেনের মধ্যে। আর তোমাদেরকে যেরকম বললাম, এই যে ট্রেনের মধ্যে যে নম্বরগুলো থাকে, এগুলোর মানে কি, ফার্স্টের যে দুটো নম্বর 16, তার মানে এই কোচটা তৈরি করা হয়েছে 2016 সালে। লাস্টের 4টে নম্বর ধরবে না, প্রথমে দুটো নম্বর দিয়ে বুঝতে পারবে এই কোচটা কত সালে তৈরি করা। এই যে এটাও সেম দেখো, 168673। তার মানে এই কোচগুলো তৈরি করা হয়েছে 2016 সালে। চলো আজকের জার্নিটা শুরু করা যাক আগরতলা থেকে মাতাবাড়ি। খুব ইচ্ছে, মা বর্ণালীরও ইচ্ছে ছিল, কিন্তু ওদেরকে আনতে পারলাম না। আমি আর ভাই এসছি, আমরাই যাই, দর্শন করে নিই। এখন ট্রেনে উঠে পড়ি, আর ভাই তো বসে রয়েছে এখানে। রে খুশি তো যাচ্ছিস? ওর এই প্রথমবার ত্রিপুরেশ্বরী কালীবাড়ি যাচ্ছে, প্রথমবার। খুশি? খুব ইচ্ছে ছিল যাওয়ার, তো চলে আসলাম ভাই বোন মিলে। তো ঠিক আছে, বসে পড়ি এখন এখানে। আর এখানকার জানালাগুলো দেখো না, খুব সুন্দর। এই যে জানলা দিয়ে আবার এই যে মুখটা বের করা যাবে, ভিডিও করা যাবে, খুব সুন্দর। চলো ট্রেনটা ছাড়ুক, ট্রেনটা 1:40-এ ছাড়বে। ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদেরকে বাইরের ভিউ, প্রকৃতির দৃশ্য, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ছেড়ে দিল আমাদের ট্রেন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনটা ছাড়ার সময় ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 1:40, আর 1:40-এই ছাড়লো, 1 মিনিটও লেট করেনি, পুরো রাইট টাইম। আর তোমাদেরকে বলে দিই, সারাদিনে উদয়পুর যাওয়ার মানে সাবরুম ডেমু যাওয়ার সারাদিনে 5খানা মাত্র ট্রেন চলে। আর 5খানা ট্রেনের মধ্যে 4টে ট্রেন প্রতিদিন চলে, আর একটা ট্রেন মাত্র সপ্তাহে 3 দিন মাত্র চলে না। তোমরা একটু হোয়ার ইজ বাই ট্রেনে একটু আপডেটটা দেখে নিও। আবার স্লো করে দিল। ভিস্টাডাম কোচ, এই যে সাদাটা আর ব্লুটা। ভিস্টাডাম কোচ ট্রেনের একদম পিছনে থাকলে ভালো হয়, এসি ট্যুরিস্ট কার। আগরতলা
বাই বাই, বাই বাই আগরতলা। এই যে এই ট্রেনটাতে আমি এসেছিলাম, আগরতলা SMBT বেঙ্গালুরু, এখনো রয়েছে এখানে। তো এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে শেখেরখোট। তো শেখেরখোট রেলওয়ে স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এই ডেমো ট্রেনের মধ্যে আরও একটা জিনিসের ফ্যাসিলিটি আছে যেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ট্রেনের মধ্যে কিন্তু বাথরুমের সুবিধা রয়েছে। এই যে ওয়াও, আর বাথরুম কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দুদিকে খালি জঙ্গল আর জঙ্গল, প্রকৃতির সবুজ ভিউ আর সবুজ। দারুণ দারুণ ভিউ। প্ল্যাটফর্ম ফাঁকাই দেখছি। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার রাস্তা চলে আসলাম শেখেরখোট রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ডেমো ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপে আছে, দেখে নাও, খুবই সুন্দর। তবে প্যাসেঞ্জার বেশি উঠলো না। আর আমি আগের বার যখন এসলাম 10টা কত ট্রেনটা আমি গেছিলাম, এত ভিড় ছিল, এত ভিড় ছিল, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। কিন্তু এবার কিন্তু ট্রেনে কোনো ভিড় নেই, কিচ্ছু নেই, দেখো খুবই সুন্দর। ওই যে পতাকা দেখাচ্ছে গার্ড, আর ছেড়েও দিল আমাদের ট্রেন। ও স্টেশনের পাশে আবার কাজও হচ্ছে, খুবই সুন্দর। দেখো ভিউ, দেখো ভিউ, কত সুন্দর ভিউ। একটা মাত্র প্ল্যাটফর্ম, হ্যাঁ এই দিকে কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, এই দিকটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই। এই যে only one platform. ওয়াও, স্টেশনের মধ্যে দেখো কি সুন্দর লাগছে, নাইস। ও দারুণ দারুণ, দেখো পুরো মনে হচ্ছে শুটিং হচ্ছে। দেখো বাই বাই শেখেরখোট। ওয়াও দেখো, মা কি সুন্দর আবার নামলো। এই প্রথম আমি এরকম দেখলাম, এত সুন্দর। ওহো, আমাদের আগে যাবে।
আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 14 কিলোমিটার রাস্তা চলে আসলাম বিশালগড় রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ডেমো ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপেজ আছে। আর সিগন্যাল লাল রয়েছে, দেরি হবে বোধহয় ছাড়তে। ভ্যান্ডার্স গার্ড পতাকা দেখালো আর ছেড়েও দিল, দাঁড়ায়নি, জাস্ট 1 মিনিটের স্টপেজ ছিল, 2 মিনিট দাঁড়িয়েছে। ছেড়ে দিল আমাদের ট্রেন বিশালগড় রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে বিশ্রামগঞ্জ। বিশালগড় বিশালগড়, বাই টাটা বিশালগড়। আর এখানে প্রচুর নারকেল গাছ, সুপারি গাছ, খুব সুন্দর। দেখো ভিউটা, দেখো খালি যেদিকে তাকাবে সবুজ আর সবুজ, কত সুন্দর। দেখো গরুগুলো রয়েছে মাঠের মধ্যে, ঘাস খাচ্ছে। সুপুরি গাছও আছে এই যে এখানে। টিনের বাড়ি কি সুন্দর। আর ট্রেনে তো কোনো প্যাসেঞ্জারই ওঠেনি, পুরো ফাঁকা একদম। ওই যে ভাই ওইদিকে,
আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 27 কিলোমিটার রাস্তা চলে আসলাম বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ডেমো ট্রেনটার মাত্র 1 মিনিট স্টপেজ আছে। আর প্ল্যাটফর্ম তো ফাঁকাই রয়েছে, সেরকম প্যাসেঞ্জার উঠলো না। বিশ্রামগঞ্জ, একটু বিশ্রাম করে নিই। খুবই সুন্দর জায়গা বিশ্রামগঞ্জ, কত সুন্দর গাছপালা রয়েছে দেখো। ছেড়ে দিল আমাদের ট্রেন বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আমার ডেস্টিনেশন উদয়পুর। স্টেশনে বসার জায়গাগুলো দেখো কি সুন্দর, ডিজাইনটা কত সুন্দর করা। আবার দেখো না, দেওয়ালে ডিজাইন দেখো, কোনোটা সিংহ, কোনোটা গন্ডার, কোনোটা হাতি, কত সুন্দর ডিজাইন করা। এই যে কাঠবেড়ালি কলা খাচ্ছে সব মাল্টিপল দেখো, সব কিছু মাল্টিপল, সব ছবি, মাছ। বিশ্রামগঞ্জ বাই বাই, টাটা। বিশ্রামগঞ্জ বাই বাই। বিশ্রামগঞ্জে একটু বিশ্রাম করলাম। আচ্ছা, মাটিগুলো দেখো কীরকম লাল লাল মাটি, লাল মাটি। মাটিগুলো দেখে মনে হচ্ছে কি এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। এই এদিকে চলে গেল রাস্তাটা, ওই নিচে নেমে গেল রাস্তা। ওই যে ওই দেখো নিচে নেমে আবার ওপর দিকে যাচ্ছে ওই দিকটা। এই স্টেশনে আমাদের এই ট্রেনটা স্টপেজ নেই। বাগমাতে কেন দাঁড়ালো না যাই না। মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়। ওইখানে আবার মেলা হচ্ছে বোধহয়। এই যে
আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 43 কিলোমিটার রাস্তা চলে আসলাম উদয়পুর রেলওয়ে স্টেশন। এইবার তোমাদেরকে বাইরে বেরিয়ে স্টেশনের ভিউটা দেখাই, মানে স্টেশনের বিল্ডিংটা দেখাই, যে এটা এত সুন্দর। আমি এর আগের বার এসেছি, এত সুন্দর মানে দেখার মতন। আমাদেরকে দেখাচ্ছি, কোন মানে রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না। আগরতলা রেলওয়ে স্টেশনের থেকেও মানে এই উদয়পুর স্টেশনের বাইরের ভিউটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, খুব। তো এই দিকটা দিয়ে বেরোনো যায়, কিন্তু আমি এই দিকটা দিয়ে বেরোবো না, আমি সামনেটা দিয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে ভিউটা দেখাই, একটু প্রকৃতির সিন সিনারি দেখতে দেখতে যাই। আর এখান থেকে মন্দির একটু দূর আছে, অটো করতে হবে, কীভাবে কি যাই না যাই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছে ট্রেনটা সাবরুমের দিকে। এখন আমরা চলে যাই ওই দিকটা, সোজা বেরিয়ে গেলাম উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে। ওই দিক থেকেও এক্সিট করা যায়, আমি এই দিক থেকে বেরোলাম। আর এই যে দেখো, বেরিয়েই এরকম ছোট একটা রাস্তা পড়বে, আর এই রাস্তা দিয়ে এদিক দিয়ে চলে যাব। আর এই দিকটা দিয়ে আসলাম তার কারণ কি, কিছুটা আমার হাঁটাও হবে আর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাব। আর আমি বাইরের ভিউটা দেখার জন্য না আমি মানে অপেক্ষা করে আছি, কখন দেখবো বাইরের ভিউ। কত সুন্দর দেখো, সাইকেল চালিয়ে যাচ্ছে, অটো আসছে। এখনো হেঁটেই যাচ্ছি, আর বেশি দূর নেই অটো। এই যে দেখো বাইরের ভিউটা দেখো, আমি সামনেটা দিয়ে মানে ওইখান দিয়ে তারপরে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর দেখো। এখানে কাজ হচ্ছে, মানে তোমরা একটু বিশ্বাস করো যে কোনো রেলওয়ে স্টেশনের বাইরের ভিউটা এতটা সুন্দর কিভাবে হতে পারে। দেখো ভিউটা দেখো খালি, কত সুন্দর, পুরো রাজপ্রাসাদ, প্যালেস টাইপের একটা। তো এখন আগে চলে যাই, ওই যে ওখান দিয়ে অটো আছে, অটো ধরি। তো তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো এই অবধি যে কিভাবে তোমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আসবে। আর স্টেশনের ভিউটা দেখে তো সত্যি আমি পুরো অবাক, সত্যিই অবাক, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর রেলওয়ে স্টেশন যে হয় আমার মানে চোখে দেখা এই উদয়পুর রেলওয়ে স্টেশন। আর উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে এই যে ত্রিপুরেশ্বরী মায়ের বাড়ি হালকা চূড়াটা দেখা যায়, কিন্তু দূর আছে, অটো করতে হবে, হেঁটে তো যাওয়া যাবে না, হেঁটে একটু দূর আছে। এই যে দেখো, আমি দেখি যতটা পারি জুম করে নিয়ে আসি। এই যে লাল যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের বাড়ি। অতটা হয়তো ভালো আসছে না, আমার তো যেতেই ইচ্ছে করছে না এই রেলওয়ে স্টেশনটা দেখে, মনে হচ্ছে ভিউটা খালি তাকিয়েই দেখে থাকি। দেখো কত সুন্দর গাছ। আবার এখন এখানে জিজ্ঞাসা করি যে অটো কত কি ভাড়া নেবে। যাবে দাদা ত্রিপুরেশ্বরী মন্দির মায়ের কাছে? দুইজন? দুইজন, ওই মারবাড়ি দুইজন। কত দুইজন? বলতে আপনার 90 টাকা রিজার্ভে 90 টাকা? হ্যাঁ চলেন, কোনো অসুবিধা নেই, চলেন। বৃষ্টি আসবে মনে হচ্ছে। স্টেশনটা কত সুন্দর, ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। হ্যাঁ ব্লগ ব্লগ চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাওয়া, তাহলে ভিউটা ভালো হবে।
নামিয়ে দিল অটোওয়ালা এখানে, এই যে। আর মেঘ যা করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর এখান থেকে উদয়পুর আগরতলা যাওয়ারও বাস পাওয়া যাচ্ছে, নাগের জলা নাকি, হ্যাঁ নাগের জলা, হ্যাঁ নাগের জলা যাওয়ারও বাস পাওয়া যাচ্ছে। মাতাবাড়ি যাওয়ার সময় দেখি যদি পারি বাসে ফিরবো, কেন কি ট্রেন খুব কম, ট্রেনের জন্য হলে অনেকক্ষণ বসতে হবে। এখানে কিন্তু বাজার বসছে দেখো, মাতার বাড়ি উদয়পুর নাগেরজলা। এই যে গেটটা ডান দিক দিয়ে। ওহো, আমি যখন আগের বার এসেছিলাম তখন না এই কাজগুলো হয়নি, কাজ হচ্ছিল এরকম রং টং হয়নি। ওয়াও, এখন কি সুন্দর হয়ে গেছে দেখো। ওহো, কত মাশরুম দেখো, মাশরুম, কলমি শাক, এই যে গাছপালা নিয়ে সব বসছে। মায়ের বাড়ি, এই যে দেখো এগুলো কিন্তু আগের বার হয়নি, এখন দেখছি এগুলো হয়েছে, খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি, কিন্তু জুতো পরে ওঠা যাবে না, তো জুতো আমি এই দাদাটার দোকানে রেখে দিই। দাদাটার দোকানে জুতো রেখে ডালা নিয়ে নিই। আর মেঘ বিশাল করছে। চন্দনদার দোকান, 100 টাকার মধ্যে যা হয়, 100 টাকার মধ্যে যা হয় সেটাই করে দাও। মানে প্যারাটা দিয়ে দিই 100 টাকা। হ্যাঁ, প্যারাটা দিয়ে 100 টাকা। এটা কারি মোমবাতি 30 টাকা যাই হোক। ওই তো তাহলে এটা 30 টাকা, পেরা 70 টাকা দিয়ে দাও। কম হোক গিয়ে, কম হোক গিয়ে, অসুবিধা নেই। কিলো যদি 500 টাকা, হ্যাঁ বুঝতে, অল্প হোক অসুবিধা নাই। 100 গ্রাম পাবেন, যেটা হ্যাঁ হ্যাঁ 70 টাকা যতটা হয় ওটাই দেন আপনি, অল্প করে। চন্দনদার দোকান, মোমবাতি, ধূপকাঠি, দেশলাই একটা লাগবে। হ্যাঁ নেস দেখছি। মালাটা কত, কত বড় দেখি মালাটা? এটা মাকে চরণ মধ্যে দিতে হয়। ও কত বড়? কত বড় একটা মালা, এটা 100 টাকা রাখুন। তার মানে তাহলে টোটাল কত হচ্ছে? এর সাথে একটা ইতান দিয়ে দিচ্ছি, হ্যাঁ শঙ্খ। শঙ্খ না, ওইটা লাগবে না, ওটা লাগবে না, ঠিক আছে। ফুল আর মালা 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিলাম মালা প্লাস ডালা। তো উনি বললেন যে মালাটা নাকি ভগবানের গলায় পরানো হবে, মায়ের গলায়। এখন দেখি যদি এটা পরায় তো খুবই ভালো, তাই না? পরালে তো মানে ভীষণ ভীষণ ভাগ্য বলবো। এই হচ্ছে মায়ের, এই যে প্রথম সিঁড়ি এটা। হ্যাঁ, এটা মালা আছে তো কি করে ফুল দেব? আর বৃষ্টি কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, আর আকাশের দিকে তাকাতে পারবে না, মুখ পুরো ভার, এই যে কালো হয়ে আছে। কি বলছে মন্দির বন্ধ আছে, বোধহয় ভোগ দিচ্ছে, এখন ভিড় রয়েছে। লাইন রয়েছে, লাইনটা দিয়ে দি ভাই, লাইন পড়েছে, লাইনটা দিয়ে দে। এই যে দেখো ফাইনালি মন্দিরের সামনে চলে আসলাম। মায়ের এত কৃপা আমাদের ওপরে। স্টেশনে ছিলাম, কোনো বৃষ্টি হয়নি, মন্দিরে আসলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি স্টেশনে হতো, রাস্তায় হতো, তাহলে দাঁড়ানোর কোনো অপশন ছিল না, কারণ আমাদের কাছে ছাতা নেই, কিচ্ছু নেই। আর মন্দিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মন্দির বন্ধ ছিল 3টে, বলো 3টে অবধি নাকি বন্ধ থাকে, তো এখন অলরেডি 3:30 বাজে। আর এখন এই যে মন্দির খুলে দিয়েছে, মন্দির খুলে দিয়েছে, ভিড় রয়েছে। আর একটু আগে এত বাজ পড়ছিল, এত বৃষ্টি হচ্ছিল, এখন ওই দিকটাও দেখো, ওই যে অনেক লোকজন ওই যে শেটের নিচে রয়েছে, প্রচুর বৃষ্টি। ভাবো এটা যদি রাস্তায় হতো কি করতাম। মন্দির তো খুলে গেছে, লাইন এইদিকে, বৃষ্টি এখনো পড়ছে। একটু তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এই যে দেখে নাও, এখন দেখো মায়ের শাড়িগুলো সব চেঞ্জ করছে। এই যে
মালা শাড়ি সব কিছু চেঞ্জ করছে। মাকে খুব ভালোভাবে দর্শন করলাম আর পুজোও দিলাম। তোমাদেরকে এই যে আরেকবার দেখিয়ে দিই, এই যে দেখো এবার একটা কাজ করি, তোমাদেরকে এই মন্দির, মায়ের মন্দির পরিক্রমা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ডালাটা নিয়েছে এই দিক দিয়ে, আর বৃষ্টি পড়ছে, ছাতা আনিনি সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, আর ভিজেও গেছি, ভিজে ভিজে ভিডিও করছি। আর এখানে কোনো জায়গা থেকে যেটা ছাতা কিনবো সেটারও কোনো উপায় নেই, হয়তো আগে হয়তো পাবো মার্কেট থেকে, এখন কীভাবে যাবো আগরতলা সেটা নিয়ে ভাবছি। ফাইনালি চলে আসলাম একবার পরিক্রমা করে। চলে যাচ্ছি মাকে ছেড়ে, যেতে তো ইচ্ছে করছে না কিন্তু তবুও যেতে হবে। আর এখনই বেরিয়ে পড়লাম, এখন বৃষ্টিটা একটু কম কম পড়ছে, এখন যাই ওখানে গিয়ে ওই যে আমরা যে ডালাটা কিনলাম না সেই ডালাটার পেমেন্টটা বাকি রয়েছে, দেখি পেমেন্টটা এখন ক্যাশে দিই না জিপে দিই, কিসে দিই দেখি উনি কিসে নেয়। আর কোন দিকে শিল প্রসাদ দে পুরোটা নে। তুই খেয়ে নে। আর সত্যি কথা বলতে একমাত্র দিদির জন্য আমার এই ত্রিপুরেশ্বরী মন্দির কিন্তু দর্শন হলো। এটা কোনো কথা তার না, কারণ ও যদি না নিয়ে আসতো আমি কিন্তু এখানে আসতে পারতাম না। একদমই না। মা চেয়েছে, দেখো মা যাকে ডাকবে সেই একমাত্র আসতে পারবে। মা যদি মনে করে যে তুমি আসতে পারবে না তাহলে কোনোভাবেই আসতে পারবে না। আর ভীষণ জাগ্রত মা, ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। আমি ফল পেয়েছি, আমি এর আগে যা চেয়েছি পেয়েছি। মায়ের কাছে খালি এইটুকুই কামনা করব যে শরীরটা ভালো রাখো, আমি যেন আবার আগরতলা আসতে পারি, আবার যেন আমি ত্রিপুরেশ্বরী মাকে যেন আবার আমি দর্শন করতে পারি। এখন চলে যাই, দেখো জল অনেক হয়ে গেছে। সিঁড়িটা কই দেখো, ভাইয়ের মাথা ভিজে গেছে, এই যে দাদাটা আবার গামছা দিচ্ছে, এত ভালো। আমি একটু চেঞ্জটা নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ নিয়ে আসুন। 500 টাকা দিয়েছি, 200 টাকা হয়েছে। এত ভালো ব্যবহার, মানে এখানকার মানুষদের খুবই ভালো ব্যবহার। আবার 2টো প্রসাদও দিল, মুখের মধ্যে একটা আমার, একটা ভাইয়ের মুখে। আর ভীষণ ভালো কথাবার্তা, খুব ভালো, মানে বললে শোনে, উগ্র মেজাজ নিয়ে আর কি কথা বলে না, খুবই ভালো। তোমরা যদি কখনো আসো এই দোকান থেকে নিতে পারো, মা ত্রিপুরেশ্বরী পেড়া ভাণ্ডার, চন্দনদার দোকান, 6 নম্বর, রুম নম্বর 6। খুবই ভালো। এখন খুচরো করতে গেছে, তো আমরা একটা কাজ করি, আর টাকাটা নিয়ে আমরা অটো করে রেলওয়ে স্টেশন চলে যাব। আমরা ট্রেনেই যাব, ভেবেছিলাম বাসে যাব না, ভেবেছিলাম এখান থেকে বাসে যাব, কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে, 5টা 47-এ ট্রেন আছে ডাইরেক্ট আগরতলা যাওয়া, তো ট্রেনেই চলে যাব। আরে ও 300 টাকা লাগবে তো। কালকে যাব রাজবাড়ি উজানতে প্যালেস না, উজানতে প্যালেস কালকে যাব। আবার নির্মল গেছে? না না না, যাবো, ওই দিকটা যাওয়া হয়নি। আমরা দেখি উজান্ত প্যালেস যাব, একটু শহরটা ঘুরবো, বটতলা শহরগুলো ঘুরবো। এখান থেকে বেশি না, এখান থেকে 20 কিলোমিটার এতটুকু দূর হবে নির্মল। এখন বাসে যাওয়া ভালো হবে নাকি আগরতলা স্টেশন, না ট্রেনে যাওয়া ভালো হবে? আপনারা বাসে গেলেও ভালো। বাসে গেলে ভালো হয়। রেলে যাবেন, ওখানে অপেক্ষা করতে হবে, আবার যাবেন এখান থেকে। এখন তো 4:45 বাজে, 4:45 ট্রেন, তো মনে করেন রেলে গেলে ভালো। রেলে গেলে ভালো হয়? বাসে গেলে 2 ঘন্টার উপর লাগে। কারণ না না, বাসে গেলে তোমাদের হোটেলটা আবার দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে গেলে আবার একটু কাছে, খরচাটাও বেশি পড়ে যাবে। ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ, আবার আসবো। ঠিক আছে, ভালো থাকবেন। ও মোবাইলটা নেই। দেখতে পেরেছো আগরতলাবাসীরা কতটা ভালো। সত্যি আমি তাই। ভেবেছি প্রথমে এটা ওনার ফোন। আসছি দাদা। হ্যাঁ, তো চলে যাই, ট্রেনেই চলে যাই। ট্রেনে হলে এখনো 1 ঘন্টা বসতে হবে, 4:45 ট্রেন, এখন 4:45 বাজে। অটো করিনি, বৃষ্টি কিন্তু এখনো পড়ে যাচ্ছে। আর ব্যবহার এত ভালো, অমায়িক ব্যবহার, পুরো অমায়িক, খুব সুন্দর ব্যবহার। বললো মন্দিরটা যখন উদ্বোধন হবে, মানে এখন তো কাজকর্ম চলছে, যখন উদ্বোধন হবে তখন নাকি স্টল আবার চেঞ্জ হবে। কি করবি ভাই, বাসে যাবি, ট্রেনে যাবি? আমার মনে হয় ট্রেনে যাওয়াই ভালো হবে। একটু ওয়েট করব, স্টেশনে বসে থাকবো। ট্রেনে গেলে কি, যেহেতু আমাদের ওই দেখ ভাই বাদিকে দেখ, যেহেতু আমাদের হোটেলটা রেলওয়ে স্টেশনের কাছে, সেই জন্য আমাদের ট্রেনে গেলে সুবিধা হবে। বাসে গেলে কি হতো, একটু বাসের এক্সপিরিয়েন্সও নিতাম,
সেটাই। অটোটা একটু পরে নেব, তার আগে একটা কাজ করি, এখান থেকে কিছু ফল ঠল কিনে নিই। ফলের দোকান দেখতে পেয়েছি, এই যে দেখো, মায়ের বাড়ি, মাতা বাড়ি আর বাজার, ফলের দোকান রয়েছে ওই দিকটায়। যে পাটের শাক বিক্রি হচ্ছে, মাছ থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে লোকাল। এদিকেও মাছ আছে, এদিকেও মাছ আছে। এখানে ফলের দোকান রয়েছে, ফল কিনে নি কিছু। এত বৃষ্টি হয়েছে না, কাদা। তরমুজ নিলাম, এই যে এগুলো হচ্ছে লোকাল তরমুজ, দেখো। আর এইগুলো বোধহয় ব্যাঙ্গালোরের তরমুজ। একটা তরমুজ নিলাম, কত হলো এটা? 90 টাকা, 60 টাকা কিলো নে ধর। আর এখানে ন্যাশপাতি রয়েছে, এখানে এই যে বেদানা রয়েছে, বেদানা বলছে 400 টাকা কিলো, এটা 250 টাকা কিলো, অনেক দাম তো। কলাও রয়েছে, তো ওদের ফলগুলো দে। তো ফাইনালি ফল কিনে নিলাম, এই যে বেদানা, আপেল, তারপরে তরমুজ, এগুলো সব দিয়ে দে। আর টোটাল 400 টাকার ফল হলো, মানে এইটুকু ফল কিনলাম 400 টাকা। নে ধর, টাকাটা নে, রিটার্ন টাকাটা নে। 100 টাকা দে, 100 টাকা দে। এটা লাগবে তো অটো ভাড়া। আচ্ছা, মানে আমি বিশ্বাস করো, আমি তো প্রতিদিনই ফল খাই, ফলের যে এত দাম এখানে, এইটা কিন্তু ভালো লাগলো না। ফলের প্রচুর প্রচুর দাম। বেদানা 400 টাকা কিলো, আপেল 250 টাকা কিলো। আপেলের দামটা ঠিক আছে, মানা যায়, কিন্তু বেদানা 400 টাকা কিলো। 2 পিস বেদানা নিলাম, 2 পিস ন্যাশপাতি, 2 পিস আপেল আর একটা লোকাল তরমুজ কিনলাম। প্রচুর প্রচুর দাম। লোকালটা নিল 60 টাকা কিলো, আর ওই যেগুলো বড় বড় তরমুজ ব্যাঙ্গালোরের, ওগুলো 80 টাকা কিলো। 1 টাকাও কম করলো। চলে যাই অটো করে। কে যাবে স্টেশন? কে যাবে? যাবে স্টেশন? স্টেশন যাবে? স্টেশন 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 আগে যাবে। একে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এত অসুবিধা। তবে আমার মনে হচ্ছে, আমি যে এর আগের বার এসেছিলাম, বটতলা যে জায়গাটা আছে, বটতলায় মনে হয় একটু কম হতো আর কি। সত্যি আমি এখানে এসে এই উদয়পুরে এই মাতাবাড়ির সামনে যে ফলটা কিনলাম, এটা একটু আমার মনে হলো বেশি পড়লো। যাবে স্টেশন যাবে? ও স্টেশনের গাড়ি এইখানে। স্টেশন কে যাবে? স্টেশন স্টেশন। চলো চলো, দুজন। হ্যাঁ, কোনটা যাবে? এইটা যাবে। এইটা? ও এরম ভাবে যাবো না, এরম ভাবে যাবো না, রিজার্ভে যাবো। হ্যাঁ হয়, এরম ভাবে সাইডে ঝুলে ঝুলে যাবো না, অভ্যেস নেই গো আমাদের। স্টেশন স্টেশন কত কত? স্টেশন দুজন 100 টাকা। আইলাম তো 90 টাকা দিয়ে। 90 টাকা দিয়েছো? হয়। বাবু, আপনাদের এখানে কি ফলের দাম বেশি নাকি? আমাদের এখানে হ্যাঁ, ফলের দামটা তো একটু বেশি হবে না? বেশি না? ও অনেক দূর থেকে আসে, ওই জন্য বেশি না? আচ্ছা, বেদানা কি 400 টাকা কিলো? তাহলে কম আরো। ফল যাই সব বাইরে থেকে, আমাদের এখানে কিছু হয় না। বেদানা তো আপনার আইডিয়া কত করে কিলো? মিনিমাম 300 বা 250। বেদানা 300 বা 250, মানে 400 টাকা কিলো, দামটা একটু বেশি হয়ে গেছে। চলে আসলাম আবারও উদয়পুর রেলওয়ে স্টেশনে। আর আসতে তো হবে, ট্রেনে করে যাব। আর বিশ্বাস করো, এত সুন্দর রেলওয়ে স্টেশন আমি দেখিনি। আর ট্রেন আসবে, এখনও মোটামুটি 50 মিনিটের মতন এখানে ওয়েট করতে হবে। ভীষণই ভালো লাগলো, মাতাবাড়ি দর্শন করলাম। জানি না আবার কবে আসতে পারবো। যেদিন ওপরবেলা চাইবে, যেদিন মা চাইবে, সেদিন আবার আসবো। আর এখন চলে যাই, ভিতরে যাই, টিকিট কাটি, ট্রেন আসবে, ট্রেনে উঠবো। আবার যেরকমভাবে এসছি সেমভাবে আবার চলে যাব আগরতলা। তো ঠিক আছে, ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।